video explanation to Big Book passages. এখন আমরা আলোচনা করব বাংলা বিগ বুকের প্যাসেজ নাম্বার 23 এবং ইটিএস এর জিআরই ওল্ড জিআরই বিগ বুকের 6.2 or 2 এর ফার্স্ট প্যাসেজ অর্থাৎ 6.2 ফার্স্ট প্যাসেজটা নিয়ে আলোচনা করব। এই প্যাসেজের ফার্স্ট আমরা দেখছি ইন 18th century France and 18th century France and England reformers railed around egalitarian ideals but few reformers advocated higher education for women. একটা ছোট্ট আইডিয়া পাওয়া গেল হায়ার এডুকেশন ফর ওমেন, অর্থাৎ ওমেনদের এডুকেশন নিয়ে বা ওমেনশিপ নিয়ে বা ওমেনদের কাজ করা বা ওমেন ইন দ্য সোসাইটি নিয়ে একটা কিছু থাকতে পারে এই প্যাসেজে, ইন্ডিকেশন থাকতে পারে। সো এই প্যাসেজটা আমরা ধরে নিব যে ওমেনদের পড়াশোনায় নিয়ে আসা বা ওমেনদের কার্যক্ষেত্রে নিয়ে আসা, সোসাইটিতে তাদের কিভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ধরে নিব না, বেসিক্যালি প্যাসেজটা এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে ম্যানশিপ আর ওমেনশিপের সাথে যে ডিফারেন্সের সেটা আগে থেকে ছিল এখনও আছে, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো আমরা সরাসরি ফার্স্ট কোশ্চেনে চলে যাই। তাহলে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে which of the following base states the central idea of the passage differently presented but the primary ideas has been wanted to know। এখানে প্রাইমারি আইডিয়াসটাই জানতে চাওয়া হয়েছে, ডিফারেন্টলি প্রেজেন্ট করা হয়েছে কোশ্চেনটা, সুতরাং এই কোশ্চেনের ধরনগুলো জেনে নিতে হবে, বুঝতে হবে। এখানে কি বলা হয়েছে, ফার্স্ট প্যাসেজ বলে দ্য এস্টাবলিশমেন্ট অফ লিটারেরি স্যালুনস ওয়াজ এ রেসপন্স টু রিফর্মার্স ডিমান্ডস ফর সোশ্যাল রাইটস অফ ওমেন। এখানে আমরা সেকেন্ড প্যাসেজে এসেও দেখবো যে ওমেনদের স্যালুন খোলা নিয়ে বা স্যালুনে কাজ করা নিয়ে বা লিটারেরি স্যালুনদের নিয়ে কথা বলা হয়েছে। একদম ফার্স্ট প্যাসেজের 7 নম্বর লাইনেও বলা হয়েছে যে প্লেস হোয়ার ওমেন কুড এক্সিবিট দেয়ার এরুডিশন দ্য লিটারেরি স্যালুন নামে একটা ফ্যাক্ট ছিল। কি বলা হয়েছে, এস্টাবলিশমেন্ট অফ দ্যাট স্যালুন। আসলে কি ওই এস্টাবলিশমেন্টটা নিয়ে কথা বলা হয়েছিল? মনে হয় না, আমার মনে হয়, কারণ প্যাসেজটা পড়লেও একটু বুঝতে পারবো এবং ইমপ্লিকেশনস থেকেও বুঝতে পেরেছি যে স্যালুনের এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলা হয়নি, কথা বলা হয়েছিল বা তাদের ওমেন্সের ডিমান্ড নিয়েও কথা বলা হয়নি, তাদের এডুকেশন নিয়ে কথা বলা হয়েছিল। সুতরাং এ নাম্বারটা সঠিক হবে না। বি নাম্বারে দেখি, লিটারারি স্যালুনস আর অরিজিনালি ইন্টেন্ডেড টু বি আ মিটিং গ্রাউন্ড ফর ইন্টালেকচুয়ালস অফ বোথ সেক্সেস but eventually become social gatherings with little educational value। কি হয়েছে, আমরা ছোটবেলায় একটা 9-10-এ থাকতে একটা পারি নামে একটা প্যাসেজ অ্যাসে পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। সেখানে প্যারিসে গড়ে ওঠা ক্যাফে নিয়ে বলা হয়েছে, ক্যাফেটেরিয়া বা চায়ের দোকান এগুলো হচ্ছে, যেমন চায়ের দোকানে রাজনীতির কথা হচ্ছে, ক্যাফেটেরিয়াগুলো কিন্তু ফার্স্ট প্যারিসে গড়ে উঠেছিল এবং সেখান থেকে কিন্তু আসলে ওই যে একসাথে বসে কয়েকজন বসে রাজনৈতিক আলোচনা করা বা অন্য কোনো আলোচনা করা বা এডুকেশনাল ভ্যালুগুলো গড়ে তোলা ওই ক্যাফে থেকে বা ক্যাফেটেরিয়াগুলো থেকেই কিন্তু এই আইডিয়াগুলো থেকে এসেছে। এখানে এই কথাটাকেই প্রেজেন্ট করা হয়েছে যে যদিও এটা মেয়েদের একটা বা ইন্টেলেকচুয়াল মহিলা বা ইন্টেলেকচুয়ালসদের গ্যাদারিং ধরে নেওয়া হয়েছিল, কিন্তু ধীরে ধীরে কী হয়ে গিয়েছিল, এই গ্যাদারিংটা একটু চেঞ্জ হয়ে গেছে যে সবার জন্য না, এটা একটু এডুকেশনাল ভ্যালু নিয়ে আসছে। এই ধরনের ইমপ্লিকেশনসও প্যাসেজে নেই, সুতরাং বি নাম্বারটাও সঠিক না। সি নাম্বারটাতে দেখি, ইন ইংল্যান্ড অ্যাজ ইন ফ্রান্স the general prejudice against higher education for women limited women's function in literary salons to a primarily social one। অর্থাৎ কী হচ্ছে যে ওমেনদের স্যালুনে কাজ করাটাকে সোশ্যালি অ্যাক্লেমেন্ট করা হতো না, মানে সোশ্যালি মেনে নেওয়া হতো না, এরকম একটা আইডিয়া প্রেজেন্ট করা হয়েছে। আসলে হায়ার এডুকেশনের একটা প্রেজুডাইস হিসেবে যেটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটাকে স্ট্যাবলিশ করা হয়েছে, সেরকম একটা জায়গায় যে ওমেনদের লিমিটেড একটা কাজ করার অ্যাবিলিটি আছে বা মানে ক্যাপাবিলিটি বা ওদের অপরচুনিটিগুলো লিমিটেড, এরকম একটা যে আইডিয়া আছে সেটা প্যাসেজে আছে, কিন্তু এটা মেইন আইডিয়া না, এটা একটা সাব আইডিয়া। দেন ডি নম্বরে আসে, দ্য লিটারারি স্যালুনস প্রোভাইডেড আ সাউন্ডিং বোর্ড ফর ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ ওমেন হু কল ফর অ্যাক্সেস টু অল এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন দেয়ার সোসাইটিজ অন অ্যান ইকুয়াল বেসিস উইথ মেন। অর্থাৎ ম্যানদের সাথে ইকুয়ালি একটা এডুকেশনালি নিজেদেরকে ইকুয়াল বা সমান ধরার জন্য তারা কি করছে, সমান তালে ম্যানরাও যেরকম স্যালুন তৈরি করছে ওরাও লিটারারি স্যালুন তৈরি করছে, এরকমটাই হচ্ছে আইডিয়া। এরকম কিছু আসলে বলা হয়নি, সুতরাং ডি নাম্বারটাও সঠিক না। তাহলে যেহেতু চারটাই সঠিক না, ই নাম্বারটাই সঠিক হতে পারে, দেখে নিই। For women who did not have access to higher education as men did, literary salons provided an alternate route to learning and a challenge to some of society's basic assumptions about women। এই আইডিয়াটাই সঠিক।
আগের দিনে হতো কি, পুরুষরা ইউনিভার্সিটি বা কলেজে যেতে পারে, সেটা যে কোনো সোসাইটিতে হোক, সেটা আমাদের দেশে হয়ে থাকুক অথবা ফার্স্ট ওয়ার্ল্ড লাইক ইংল্যান্ড, ফ্রান্স এরকম জায়গাতেও হয়ে থাকুক, ওমেনরা কী হতো বাইরে খুব কম আসতো, হায়ার এডুকেশনের সুযোগ ওদের জন্য কম থাকতো। তাই লিটারারি স্যালুন্সগুলো কী হলো, এই ওদের জন্য একটা হায়ার এডুকেশনের প্যাসেজ তৈরি করে দিল, যে ওরা হায়ার এডুকেশনে কিছুটা গ্লিমসেস নিতে পারবে বাই দিস লিটারারি স্যালুন্স। মানে হয়তো হায়ার এডুকেশন পুরোটা পাবে না বা ওটা ধারে কাছেও যাবে না, কিন্তু ওইটা সম্পর্কে যে একটা আইডিয়া থাকা, সেই আইডিয়াটা তাদের হয়ে যাবে থ্রু দিস। এখন আরেকটা বিষয় হচ্ছে যে বেসিক যে সোসাইটির যে বেসিক্যাল আইডিয়াগুলো থাকে, সেই আইডিয়াগুলোও তারা সে সম্পর্কেও জানতে পারবে। এটাই হচ্ছে এই পুরো প্যাসেজের মূল আইডিয়া, যে প্রেজেন্ট লিটারারি স্যালেন্সগুলো কেন এস্টাবলিশ করা হয়েছিল এবং কেন সেটাকে এডুকেশনাল ভ্যালু দেওয়া হয়েছিল ফর মানে রাদার দ্যান ম্যান টু ওমেন, মানে ম্যানের চাইতে ওমেনকে কেন বেশি সেখানে প্রেজেন্ট করা হয়েছিল, এটা আমরা আসলে এখানে প্রেজেন্ট করা হয়েছে, এটাই মেইন আইডিয়া। সুতরাং 17 নম্বরের সঠিক উত্তর ই। এখন আমরা দেখি 18 নম্বর কোশ্চেনটা। 18 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? According to the passage, a significant distinction between Saloniers and the Bluestockings was the way each group regarded which of the following? অর্থাৎ স্যালোনায়ার এবং ব্লুস্টকিংস দুই জাতের স্যালন, এবং এই দুই জাতের স্যালনের মধ্যে কী হয়েছিল, যে সিগনিফিকেন্স ডিস্টিংগুয়েশনটা ছিল, যে ডিফারেন্সেসটা ছিল, যে ওদের যে ভ্যালুগুলো ছিল, সেটা কি হবে, নিচের কোন জিনিসটার মধ্যে ওরা ডিফারেন্স ছিল, আলাদা আলাদা গ্রুপ হয়েছিল, ওদেরকে আলাদা আলাদাভাবে ধরা হতো। এখন আমরা দেখি যে কী আসে। ফার্স্ট আছে দ্য ভ্যালু অফ অ্যাকোয়ারিং নলেজ, অর্থাৎ প্রথম দিকে হচ্ছে অ্যাকোয়ারিং নলেজ। আসলে স্যালনগুলো বা ব্লুস্টকিংস বলি আর আমরা স্যালোনার বলি, দুটোর একটাও হচ্ছে অ্যাকোয়ারিং নলেজের উপরে ওদের খুব একটা জোর ছিল না। ওরা কি ছিল, যে নলেজেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করা, দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি আইডিয়া। সুতরাং যে ভ্যালু অফ অ্যাকোয়ারিং নলেজ, যে দুজনের অ্যাকোয়ারিং নলেজের যে ভ্যালুটা ছিল সেটা ডিফারেন্ট ছিল, সেরকম কিন্তু প্যাসেজে নেই। আচ্ছা, রোল অফ প্লেজার ইন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য লিটারারি স্যালন। এখানে একটা বিষয় আছে যে ব্লুস্টকিংস একভাবে নিজেদের স্যালুন্স তো ডেফিনেটলি এটা একটা এন্টারটেনমেন্ট প্লেস, এখানে এন্টারটেনমেন্ট দেওয়া হতো, এখানে প্লেজার পাওয়া যেত, এবং প্লেজার উইথ লিটারারি ভ্যালুজ, উইথ সাম এডুকেশনাল থিংস অর থিঙ্কিংস, এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল। এই রোলটা দুটোর মধ্যে ডিফারেন্স ছিল, ওদেরকে আলাদা আলাদা করতো। তাদের মধ্যে যে প্রধান পার্থক্য কিন্তু এইটাই ছিল, যে এই জায়গাটাতে যারা কীভাবে আলাদা আলাদাভাবে নিজেদের প্লেজারগুলো দিত। এই প্রেজেন্টেশন অফ প্লেজার অথবা প্লেজার দেওয়ার যে রোলটা আছে, সেই রোলটাই হচ্ছে ওদের মধ্যে ডিফারেন্স ছিল। এটা কিন্তু সঠিক। এখন সি নাম্বারে যাই। দ্য ডিজায়ারেবিলিটি অফ আ কমপ্লিট ব্রেক উইথ সোসাইটাল ট্র্যাডিশনস। আবার লিটারারি স্যালুন্সের কথা বলা হয়েছে, এখানে ট্র্যাডিশনস আসার কোনো ভীতি নেই, সুতরাং এটা ফার্স্টেই মেইন। ট্র্যাডিশনটা ফলো করবেই, কিন্তু সেই ট্র্যাডিশনের মধ্যে যে সামাজিক একটা ধ্যান ধারণা নিয়ে আসা, এখানে একটা তৈরি করা, ডিজায়ারেবিলিটি তৈরি করা, একটা কমপ্লিট টাস্ক তৈরি করা, ভাঙা গড়া, এরকম একটা আইডিয়া, এরকম কিছু ছিল না প্যাসেজে, সুতরাং এটা সঠিক না। ডি নাম্বারে আসি। দ্য ইনক্লুশন অফ আ ওমেন অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস ইন দ্য স্যালুন্সে কী হয়েছে, যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে ওমেনগুলো আসতো, এইটা ডিফারেন্ট ছিল। তাদের মধ্যে পার্থক্যটা এটা ছিল যে তাদের স্যালোনারে এক টাইপের জায়গা থেকে মহিলারা আসতো, আর ব্লুস্টকিংসে এক টাইপের জায়গা থেকে মহিলারা আসতো। আসলে এটা তাদের প্রধান পার্থক্য ছিল না, এটা সিগনিফিকেন্ট পার্থক্য ছিল না। এমনও আছে যে একই ধর্মের একই জায়গা থেকে একই সোসাইটি থেকে দুটোতে কাজে গেছে, এরকম হয়েছে, সুতরাং ডি নাম্বারটা সঠিক না। ই নাম্বারে আসি। দ্য অ্যাটেনমেন্ট অফ ফুল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি উইথ ম্যান, অর্থাৎ এখানে কী হয়েছিল, যে ম্যান আর ওমেনের যে পলিটিক্যাল ভ্যালুটা ছিল, ওদের যে স্ট্যান্ডিংসটা ছিল, যে ওরা কোথায় কে দাঁড়িয়ে আছে, এই যে তাদের এই অ্যাটেনমেন্টের একটা মেজারমেন্ট, এইটার কারণটাই হচ্ছে ওদের দুজনের মধ্যে প্রধান পার্থক্য না, কিন্তু আসলে প্রধান পার্থক্যটা ছিল এটা যে প্লেজারটা তারা কিভাবে প্রেজেন্ট করতো, এটাই, আর কিছু না। সুতরাং 18 নম্বর সঠিক উত্তর হচ্ছে বি। এখন 19 নম্বরে আসি। 19 নম্বরে কি বলা হয়েছে? দ্য অথর রিফার্স টু ডিফারেন্সেস ইন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড বিটুইন স্যালোনায়ার্স অ্যান্ড ব্লুস্টকিংস ইন অর্ডার টু ডু হুইচ অফ দ্য ফলোইং। নিচের কোন জিনিসটাকে তাদের ব্যাকগ্রাউন্ডটাকে ডিফারেন্স করেছে? লেখক বলেছে যে তাদের ব্যাকগ্রাউন্ডসগুলো আলাদা আলাদা বা ডিফারেন্স আছে তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এই যে রেফারেন্সটা লেখক দিয়েছে, কেন দিয়েছে, এটার কারণটা কি, এটা আমরা এখন ব্যাখ্যা করব। এখন আসি এ নাম্বারে। ক্রিটিসাইজ দ্য ভিউ দ্যাট দেয়ার চয়েসেস অফ অ্যাক্টিভিটিস আর সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড বাই মেল স্যালন মেম্বার্স। দ্যাট
is a point. প্যাসেজে এভাবে বলা হয়েছে যে মেল মেম্বার্সদের যে স্যালনগুলো আছে যেখানে মেল মেম্বার্সরা থাকবে সেখানে কি হবে এক ধরনের বিষয় থাকবে, ওদের একটা আইডিয়া থাকবে, ওদের একটা আইডিয়ালস থাকবে, ওদের কাজ করার একটা ওয়ে থাকবে, সেই অ্যাক্টিভিটিগুলোকে চয়েস করা, ক্রিটিসাইজ করা, ওদেরকে ডিফারেন্ট ওয়েতে দেখা, এই যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু ছিল না প্যাসেজে, সুতরাং এটা সঠিক না। বি নাম্বারে আসি, ডিসকাস দ্য রিজনস হোয়াই লিটারারি স্যালনস ইন ফ্রান্স ওয়ার এস্টাবলিশড বিফোর দোজ ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের আগে কেন ফ্রান্সে করা হয়েছিল, এই যে একটা কনফ্লিকশন, এই কনফ্লিকশনটা কিন্তু আসলে প্যাসেজে দেওয়া নেই। প্যাসেজে বলা হয়েছিল যে প্রায় সেম টাইমই হয়েছে, বাট ফ্রান্স আগে ছিল, দ্যাটস ইট, এটাই। সুতরাং বি নাম্বারটাও সঠিক না। সি নাম্বারে আসি, questions that importance of the blue stockings in shaping public attitudes towards educated women. এডুকেটেড ওমেন যারা ছিল তাদের প্রতি পাবলিকদের যে অ্যাটিটিউড ছিল সেই অ্যাটিটিউডের চেঞ্জ আসবে, বাট অ্যাটিটিউডটাকে চেঞ্জ করে ফেলবে। Yes, that was a point, that was a thing, but not that the blue stockings was mainly reformed, but mainly formed for that only. এরকম কিছু না যে এই শেপিং করার জন্য তাদেরকে একটা পাবলিক ফিগার বানানোর জন্য ব্লু স্টকিংসরা কাজ করে গেছে, এরকম কিছু না। সুতরাং সি নাম্বারটাও সঠিক না। ডি নাম্বারে আসি, রিফিউট দ্য আর্গুমেন্ট দ্যাট দ্য ফ্রেঞ্চ স্যালন্স হ্যাড লিটল ইনফ্লুয়েন্স ওভার দ্য ডিরেকশন অফ দ্য ইংলিশ স্যালন্স লুক। That's a very different kind of thing. ওটা তো প্যাসেজে দেয়নি, লুকস আর ডিফারেন্ট, লুকস হ্যাজ টু বি ডিফারেন্ট। এটাকে লুকস, ওদের লুকস কেমন হবে, আমাদের লুকস কেমন হবে, ইংলিশদের লুকস, ইংলিশদের জিওগ্রাফিক্যালি চেঞ্জ হবে, ওদের চেহারা অনুযায়ী, ওদের যে চয়েস থাকতে পারে, ওদের যে ক্যারেক্টারিস্টিক থাকতে পারে সেসব অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক তেমনি ফ্রেঞ্চটাও এরকম হয়, ফ্রেঞ্চ আইল্যান্ডগুলো ফ্রান্সদের ওদের ট্র্যাডিশনটাকে ফলো করবে, ওদের ট্র্যাডিশনাল লুকটাকে ফলো করবে। এই যে আর্গুমেন্টটাকে রিফিউট করে এরকম কিছু আসলে প্যাসেজ ছিল না। ওই রিফিউট আর্গুমেন্ট ছিল না, ওইটা হয়তো বা একটা সেন্টেন্সে ওটাকে প্রেজেন্ট করা হয়েছে, বাট জাস্ট এ প্রেজেন্টেশন, দ্যাটস ইট। ওটাই আইডিয়া প্রেজেন্ট করা হয়নি, ওটাকে আমরা ওদের মধ্যে ডিফারেন্স হিসেবে ধরে নিতে পারবো না। এখন দেখি এক্সপ্লেন করে, এই নাম্বারটা দেখি, এক্সপ্লেইন দ্য ডিফারেন্সেস ইন অ্যাটমসফিয়ার অ্যান্ড স্টাইল ইন দেয়ার স্যালন্স। এখন স্যালোনার এক ধরনের আর ব্লু স্টকিংস এক ধরনের, আমি কীভাবে চিনবো যে কোনটা ব্লু স্টকিংস হবে এবং কোনটা স্যালোনার্স হবে? দ্যাট কুড নট বি ইজিলি রিকগনাইজড। যে ইজিলি রিকগনাইজ করার জন্য যেটা করতে হবে যে তাদের মধ্যে অ্যাটমসফিয়ারিক্যাল যে ডিফারেন্সেসটা আছে সেটা দেখতে হবে, স্টাইলের ডিফারেন্সটা দেখতে হবে। এই জিনিসগুলোই হচ্ছে কি করেছে রাইটার রিফার করেছে যে কোন ধরনের জিনিসটা দেখে আমি বুঝতে পারবো যে দোজ আর স্টক মানে ব্লু স্টকিংস অ্যান্ড দোজ আর স্যালোনার্স। ওকে, সুতরাং 19 সঠিক উত্তর ই। 20 নম্বরে যাই, which of the following statements is most compatible with the principles of the Saloniers as described in the passage? এখন স্যালোনার্সদের প্রিন্সিপালসগুলো প্রেজেন্ট করা হয়েছে, ব্লু স্টকিংসদের প্রিন্সিপালসও প্রেজেন্ট করা হয়েছিল। এখন এখানে কোশ্চেন করা হয়েছে যে স্যালোনার্সদের যে মেইন যে আইডিয়াটা ছিল, প্রিন্সিপালসটা ছিল, সেই প্রিন্সিপালসটা কী হবে, নিচের কোনটা, এটা জানতে চেয়েছে। এখন আসি আমরা কোনটা দেখি। A number, women should aspire to be not only educated but independent as well. Women কি হবে, শুধুমাত্র এডুকেটেড হলে হবে না, ইন্ডিপেন্ডেন্টও হতে হবে। That was not the thing. So এটা আসলে এরকম কিছু বলা হয়নি। ওরা ইন্ডিপেন্ডেন্ট উমেন, দে ডোন্ট ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট উমেন, তারা দে ডিডেন্ট ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট উমেন, তারা ইন্ডিপেন্ডেন্ট উমেন চায় না, তারা চেয়েছে যে সামহাউ দে শুড বি এডুকেটেড, সাম এডুকেশন দেয়ার শুড বি ইন দেয়ার মাইন্ড অর ইন দেয়ার ব্রেইন, দ্যাটস ইট। ওকে, সুতরাং এই আইডিয়াটা সঠিক না, 20 নম্বরের এই অপশনটা ভুল। বি নাম্বার দেখি, দ্য ডিউটি অফ দ্য এডুকেটেড ওমেন ইজ টু প্রোভাইড অ্যান অ্যাক্টিভ পলিটিক্যাল মডেল ফর লেস এডুকেটেড ওমেন। এখন লেস এডুকেটেড ওমেনের পলিটিক্যাল মডেল তৈরি করা, ইয়াস এডুকেশন যখন আসবে সেখানে পলিটিক্যাল ভ্যালুজ আসবে, পলিটিক্যাল থিঙ্কিংস আসতেই পারে, কিন্তু সেখানে আনএডুকেটেড বা লেস এডুকেটেড ওমেনদের জন্য একটা পলিটিক্যাল প্যাসেজ তৈরি করা এরকম কোনো কিছু বলা হয়নি, সুতরাং বি নাম্বারটাও সঠিক না। সি নাম্বারে দেখি, ডেভোশন টু প্লেজার অ্যান্ড আর্ট ইজ জাস্টিফাইড ইন ইটসেলফ। Exactly what has been told by what has been the principles of Saloniers. The devotion to pleasure and art is justified in itself. অর্থাৎ প্লেজার অ্যান্ড আর্ট এই দুটো জিনিস কিন্তু একসাথে আসবে। প্লেজার ইজ নট লাইক সামথিং যে দূর, প্লেজার শুড বি সিমিলেটেড উইথ আর্ট, আর্টিস্টিক ওয়েতে তোমাকে প্লেজার দেওয়া, এটাই কিন্তু ওদের প্রিন্সিপাল ছিল, সুতরাং এটাই সঠিক উত্তর। ডি নাম্বারে দেখি যে বাকিগুলো কেন সঠিক দেব না। Substance rather than form in the most important consideration in holding a literary salon. অর্থাৎ
সাবস্টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশন, অর্থাৎ সাবস্টেন্সটাই ছিল মেইন। আসলে এরকম কিছু না, আমরা তো ফার্স্টে ধরেই ফেলেছি যে ওরা কাজ করেছে প্লেজার অ্যান্ড আর্ট নিয়ে, সুতরাং ওদের মেইন ইস্যুটাই ছিল প্লেজার অ্যান্ড আর্ট। দেন ডি নাম্বারটা সঠিক না। ই নাম্বারে আসি, ম্যান শুড বি এক্সক্লুডেড ফ্রম গ্রুপস অফ উমেন্স রাইট অ্যান্ড সাপোর্টার্স। এখন এদের ম্যানদেরকে যদি এক্সক্লুড করে দেওয়া হয়, দেন হাউ উইল বি উমেন নোন দ্যাট দে আর ভেরি মাচ সিগনিফিক্যান্ট। সো এই আইডিয়াটা, এটাও ওদের প্রিন্সিপাল আইডিয়া ছিল না, সুতরাং সি নাম্বারটাই ওদের সঠিক উত্তর, যে ডিভোশন টু প্লেজার অ্যান্ড আর্ট ইজ জাস্টিফাই ইন ইটসেলফ। ওদের ডিভোশনটাই ছিল, আর্ট অ্যান্ড প্লেজারের প্রতি যে ডিভোশনটা ছিল সেটাই হচ্ছে মেইন আইডিয়া, অর্থাৎ 20 নম্বর সঠিক উত্তর সি। এখন 21 নম্বরে আসি, the passage suggests that the blue stockings might have had a more significant impact on society if it had not been for which of the following। অর্থাৎ কি বলা হয়েছে, প্যাসেজে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছিল যে ব্লু স্টকিংসরা সোসাইটির উপর বেশি সিগনিফিক্যান্ট ক্যারি করে, কিন্তু সেটা হবে না যদি না নিচের কোন জিনিসটা হয়। এখন দেখি, কম্পিটিটিভনেস অ্যামং দেয়ার স্যালুনস, স্যালুন্সের মধ্যে কম্পিটিশন থাকবেই, কারণ এটা কি ছিল, বিজনেস একটা ভ্যালু ছিল, এটার মধ্যে হ্যাঁ এডুকেশন ভ্যালু ছিল, বাট বিজনেস তো কম্পিটিশন থাকবে। এখন কম্পিটিটিভনেসটাই হচ্ছে যে তাদেরকে ব্লু স্টকিংসদেরকে পেছনে রেখে দেবে, এরকম কোনো আইডিয়া প্যাসেজে দেয় না, সুতরাং এটা সঠিক না। বি নাম্বার আসি, দে আর এমফেসাইজ অন ইন্ডিভিজুয়ালিজম। এখন কি বলছে, ব্লু স্টকিংসটাকে ইন্ডিভিজুয়ালিজমে এমফেসাইজ করেছিল, যার কারণে ওদের সিগনিফিকেন্টটা বেশি পড়েছিল, এরকম কিছু বলছেন না, বিষয়টা সেটা না, বিষয়টা একটু ডিফারেন্ট। যে ইন্ডিভিজুয়ালিজম তো ডেফিনেটলি থাকবে, বাট এই ইন্ডিভিজুয়ালিজম কখনোই তাদের মেইন আইডিয়াটাকে নষ্ট করে দিবে না, সোসাইটিটাকে খারাপ করে দিতে পারবে না, সুতরাং বি নাম্বারটা সঠিক না। সি নাম্বারটা আসি, দ্য লিমিটেড স্কোপ অফ দেয়ার অ্যাক্টিভিটিস, অর্থাৎ তাদের কাজগুলোর লিমিটেড স্কোপ ছিল, এরকম তো কিছু বলা নেই। ব্লু স্টকিংস প্রায় সিমিলারলি পপুলার ছিল ইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড বোথ, অর্থাৎ বোথ জায়গায় কিন্তু তাদের এই দুটোর ভ্যালু কিন্তু সেমই ছিল বোথ প্লেসে, সুতরাং এটা বলা যাবে না যে তাদের স্কোপগুলো, কাজের স্কোপগুলো লিমিটেড ছিল, এরকম কিছু না, সুতরাং এটা সঠিক না। ডি নাম্বার দেখি, দেয়ার অ্যাকসেপ্টেন্স অফ দ্য ফ্রেঞ্চ স্যালন অ্যাজ এ মডেল ফর দেয়ার ওন স্যালুনস। এখন কি করতো, ফ্রেঞ্চ স্যালুন্সকে কী করা হয়েছিল, ফ্রেঞ্চ স্যালনের যারা তাদেরকে হচ্ছে ব্লু স্টকিংসরা তাদের মডেল হিসেবে ধরে নিত। হ্যাঁ, এখন তো সেটা যেহেতু ফ্রান্সের স্যালনটা ফার্স্টে আসছে, ইউ আর ফলোয়িং দ্যাট আইডিয়া, হয়তো আমি ইন্ডিভিজুয়ালিজম আমার মধ্যে থাকবে, কিন্তু তারপরেও আমার মেইন আইডিয়াটা কিন্তু আমি তাকে ফলো করছি, সুতরাং এই যে এই অ্যাকসেপ্টেন্সটা থাকবে, অ্যাকসেপ্টেন্সটা কিন্তু থাকবে, সুতরাং এটা যে এই যে হ্যাড নট বিন, এটা হতে পারে না, তো এটা যদি না থাকে তাহলে এরকম কি হবে, এরকম হবে না, সুতরাং ডি নাম্বারটা সঠিক না। এখন কি হচ্ছে, দে আর আনউইলিংনেস টু ডিফাই অ্যাগ্রেসিভলি দ্য কনভেনশনস অফ দেয়ার এজ। এই যে আনউইলিংনেস টু ডিফাই অ্যাগ্রেসিভলি, অর্থাৎ তারা কি করে, অ্যাগ্রেসিভলি তাদের কনভেনশনসটাকে ডিফাই করে, এই যে এই বিষয়টা যে আনউইলিংনেসটা, এই জিনিসটাই কিন্তু ওদের মধ্যে ছিল না। ওরা কি করতো, ওরা উইলিংলি প্রেজেন্ট করতো, যে ওদের মধ্যে কনফ্লিকশন ছিল না এরকম যে তুমি আগে আমি পরে, আমি ভালো তুমি খারাপ, এরকম টাইপের কোনো কনফ্লিকশনস ওদের মধ্যে ছিল না। দে আর বোথ ডিফারেন্ট, দে আর বোথ প্রেজেন্টিং দ্য সেম আইডিয়াস, সেম প্রিন্সিপলস, মানে অলমোস্ট সেম, তাদের ভিত্তিটাই তো ছিল লিটারারি স্যালন, লিটারারি ভ্যালু নিয়ে আসা, সুতরাং সেখানে তারা একই রকম ছিল, এই আনউইলিংনেসটা ছিল না তাদের মধ্যে। সুতরাং এই যে ব্লু স্টকিংসের যে ইম্প্যাক্টটা ছিল, সিগনিফিকেন্সটা ছিল সোসাইটির উপর, সেটা তাদের এই অ্যাগ্রেসিভনেস, এইজের বিষয়গুলো নিয়ে ছিল না, সুতরাং 21 সঠিক উত্তর ই। 22 নম্বরে যাই, which of the following could best be considered a 20th century counterpart of an 18th century literary salons as it is described in the passage। এখন প্যাসেজে ডিসক্রাইব করা হয়েছিল যে 18 শতকে যে স্যালনের কথা বলা হয়েছিল বা স্যালনের কথা বলা হয়েছিল, সেটা 20 শতকে এসে, মানে 20 শতাব্দীতে এসে এটার কিরকম, ওই স্যালনের সাথে এই স্যালনের মানে যে রিলেশনটা, এটা কিরকম কি হতে পারে সেই বিষয়টা নিয়ে বলা হয়েছে। এখন দেখি আমরা কি হতে পারে, সোশ্যাল সরোরিটি, এটা কি একটা সোশ্যাল সরোরিটি ছিল? অবশ্যই না, এটা এমন কোনো জায়গা ছিল না যেখানে সমাজ তৈরি করা, এরকম কিছু ছিল না, সুতরাং এটা সঠিক না। এ কমিউনিটি সেন্টার, এটা একটা কমিউনিটি সেন্টার ছিল যেখানে সবাই একটা সপ্তাহে একদিন এসে সবাই একসাথে হবে, এরকম কিছু না, এরকম কিছু না। লেকচার কোর্স অন আর্টের উপর লেকচার কোর্স ছিল না, তাও না, এরকমও না, এটাও না। এটা বিষয় ছিল কি, ডি নাম্বারটা দেখি আমরা, আর হিউম্যানিটিজ স্টাডি গ্রুপ,
ওরা এক্স্যাক্টলি আর্ট স্টাডি করতো। প্লেজার অ্যান্ড আর্ট এটাই ছিল যে প্লেজারকে আর্টের মাধ্যমে মানে আর্টটাকে প্লেজারের মধ্যে কিভাবে ডিপ্লয় করা যায়, দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। এডুকেশনাল ভ্যালু দেওয়া যায় আর্টটাকে থ্রু প্লেজার, সেটাই ছিল আইডিয়াটা। সুতরাং এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। 21 সঠিক অ্যান্সার ডি। এই নাম্বারটা একটু দেখে নিই। অ্যান অ্যাসোসিয়েশন অফ মোরাল রিফর্মার্স, আসলে এখানে নীতিবাক্য বা নীতিবোধ গড়ে তোলার কোনো কাজ তারা করেনি, তাদের একটাই ভ্যালু ছিল প্লেজার অ্যান্ড আর্ট, মিংলিং দ্যাম, দ্যাটস ইট। সুতরাং 22 সঠিক উত্তর ডি। এখন 23 নম্বর কোশ্চেনে যাই। 23 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? To an assertion that blue stockings were feminists, the author would most probably respond with which of the following? যদি এরকম একটা ধারণা করে নেওয়া হয় যে ব্লু স্টকিংসটা ছিল ফ্যামিনিস্ট, তাদের মধ্যে নারীবাদী একটা বিষয় ছিল, তাহলে লেখক নিচের কোন জিনিসটাকে ফলো করতো? এখন আমরা দেখি নিচের কোন জিনিসটাকে সে ফলো করতো। অ্যাডমিটেড আনসার্টেনিটি, মানে অনিশ্চয়তাকে স্বীকার করা। এখন অনিশ্চয়তাকে যদি স্বীকার করে তাহলে সে কি ফ্যামিনিস্ট হবে? হবে না। তাকে একটা নির্দিষ্ট আইডিয়া থাকতে হবে ফ্যামিনিস্ট সম্পর্কে বা ফেমিনিজম সম্পর্কে। বি নাম্বারে দেখি কোয়ালিফাইড ডিসএগ্রিমেন্ট। এক্স্যাক্টলি, কারণ কি আমি কোয়ালিফাইড হতে হবে, আমি দ্বিমত পোষণ করছি আপনার আইডিয়ার সাথে, কিন্তু সেটা আমাকে কোয়ালিফাই করে দিতে হবে যে হোয়াই আই এম ডিসএগ্রিং উইথ ইউর আইডিয়াস। এই যে কোয়ালিফাইড হতে হবে আপনার আইডিয়াটা, আপনার মতানৈক্যটাকে হতে হবে একেবারে বেস্ট, মানে প্রুভড, কোয়ালিফাইড হতে হবে, কোয়ালিটি সম্পন্ন হতে হবে, একদম সোশ্যাল ভ্যালু সহকারে থাকতে হবে। সুতরাং এটার বি নাম্বারটা এসে বি না হচ্ছে সঠিক। এখন দেখি সি ডি ই কেন সঠিক না। আনকোশ্চেনিং অ্যাপ্রুভাল, অর্থাৎ প্রশ্ন না করে মানে একেবারে অন্ধের মতো অ্যাপ্রুভ করে দিলাম, এরকম তো হতে পারে না। না, এটা না, ব্লু স্টকিংসরা এরকম কিছুই করেনি। ওদের ফ্যামিলিজ যদি হয়ে থাকে ওরা, তাহলে ওরা কোশ্চেন করেছে এবং ওরা সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। সি নাম্বারটা সঠিক না। ডি নাম্বার দেখি কমপ্লিট ইনডিফারেন্স। যদি আমি একটা আইডিয়া সম্পর্কে ইনডিফারেন্স থাকি, তাহলে লেখক আমাকে কিভাবে বলবে যে আমি সেই আইডিয়াটাকে প্রেজেন্ট করতে পারবো, আই এম কেপেবল টু প্রেজেন্ট দ্য আইডিয়া এনাফ। তো এটা তো হতে পারে না। সুতরাং ব্লু স্টকিংস যে ইনডিফারেন্স ছিল তাদের আইডিয়ার প্রতি, তাও না, তারা খুবই কি বলবো ফার্ম ছিল তাদের আইডিয়াতে। স্ট্রং ডিসপার্সমেন্ট, এখন আরেকজনকে নিয়ে কঠোর নিন্দা করতো, তারা একেবারে খারাপ কথা বলে যেত না, তারা ডিসএগ্রিমেন্ট করতো, তারা তাদের কথাগুলোকে বলতো যে না আমি এটাতে মানি না, এবং কেন মানি না, দে প্রেজেন্ট দেয়ার প্রপার রিজনস, তারা রিজন প্রেজেন্ট করতো তাদের আইডিয়াকে সাপোর্ট করার জন্য। সুতরাং বি নাম্বারে যেটা দেওয়া আছে কোয়ালিফাইড ডিসএগ্রিমেন্ট, সেটাই সঠিক। 23 সঠিক উত্তর বি। এখন 24 নম্বর কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং টাইটেলস বেস্ট ডিসক্রাইবস দ্য কন্টেন্টস অফ দ্য প্যাসেজ? যে প্যাসেজটাকে কোন টাইটেলটা বেস্ট ডিসক্রাইব করবে, কোন কন্টেন্টসটা বেস্ট ডিসক্রাইব করবে প্যাসেজটাকে, সেটা আমরা এখন জানবো। সেটা হচ্ছে প্রথমে 18th সেঞ্চুরি ইগালিটেরিয়ানিজম, সবাই সমান, এরকম কোনো তত্ত্ব দেওয়া যায় কি না? আসলে এটা এখানে এই কথা সবাই সমান এই বোধটা গড়ে তোলার কথা বলা হয়নি। সুতরাং এ নাম্বার সঠিক না। বি নাম্বারে ফ্যামিনিস্ট অফ দ্য 18th সেঞ্চুরি ফ্যামিনিস্ট, এখানে ফ্যামিনিজম নিয়েও কোনো কথা বলা হয়নি। এখানে যেটা বলা ছিল ওমেন এডুকেশন নিয়ে, এডুকেটিভ ভ্যালু দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল। সুতরাং এটাও সঠিক না। সি নাম্বারে দেখি 18th century precursors of feminism. Exactly, precursors, the key word. যে ফ্যামিনিজমটা আসছে ওখান থেকে, যে ওমেনদেরকে এডুকেশন দিতে হবে, এই যে একটা ছোট্ট একটা আইডিয়া থেকে তারা লিটারারি স্যালন গড়ে তুলেছে, সেখানে প্লেজার এবং আর্টকে মিঙ্গেল করে তাদেরকে এডুকেটিভ ভ্যালু দেওয়ার চেষ্টা করেছে। এই যে ফ্যামিনিজমের ছোট্টখাট্ট একটা আইডিয়া আসা শুরু করেছিল, সেটাই কিন্তু ওদের প্রিকারসর ছিল, প্রথম একটা আভাস ছিল। সুতরাং এই সি নাম্বারটাই সঠিক। এখন দেখি ডি নাম্বার আর ই নাম্বারকে আমরা কেন বাদ দিব। ইন্টেলেকচুয়াল লাইফ ইন দ্য 18th century, এখানে ইন্টেলেকচুয়ালিটি নিয়ে কোনো কথা বলা হয়নি। পুরো প্যাসেজে যেটা বলা হয়েছিল একদম ফার্স্ট টু লাস্ট ম্যান সেলুন এবং ওমেন সেলুনের একটা কম্প্যারিজন দেওয়া ছিল, এবং কম্প্যারিজনটা ছিল শুধুমাত্র এডুকেটিভ ভ্যালু নিয়ে, প্লেজার প্রেজেন্টেশন নিয়ে, আর্টকে প্লেজারের সাথে কীভাবে মিঙ্গেল করছে সেগুলো নিয়ে। সুতরাং এই ডি নাম্বারটা সঠিক না। ই নাম্বারে দেখি ফিমেল এডুকেশন রিফর্ম ইন দ্য 18th century। 18th centuryতে যে ফিমেল এডুকেশনটা গঠন করা হয়েছিল সেটার ভিত্তি ছিল এটা। আসলে এরকম কিছু না, এডুকেশন তো আগে থেকেই ছিল কিন্তু কম ছিল, হায়ার এডুকেশন ছিল না। হায়ার এডুকেশনের প্রতি ওমেনদেরকে ঠেলে দেওয়ার জন্য এই স্যালেন্সগুলোকে স্ট্যাবলিশ করা হয়েছিল। সুতরাং ডি আর ই দুটো একটাও সঠিক না। সি নাম্বারটাই সঠিক, সেটা হচ্ছে 18th century প্রিকারসর্স অফ ফেমিনিজম, ফেমিনিজমের প্রিকারসর হিসেবে 18th centuryকে মেনে নেওয়া, এটাই হচ্ছে গিয়ে প্যাসেজের সঠিক নাম হতে পারে। 24 সঠিক উত্তর সি। থ্যাংক ইউ ভেরি মাচ।